ফজরের নামাজের পর মুয়াজ্জিন কয় অমুক চৌধুরী সাহেব আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যোহরের নামাজের পরে আবার জানাজার দাওয়াত দেয়, আসরের নামাজের পর আবার জানাজার দাওয়াত দেয়, মাগরিবের পর ইশারের পর শুক্রবারে, শনিবারে, রবিবারে, সোমবারে প্রতিনিয়ত জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ কয় বান্দা প্রতিদিন আপডেট পাওয়া যায়, এই জিনিসকে ভোলার মতো কোনো সুযোগ নাই। আমার দাদা এই দুনিয়ার জমিনে রাজত্ব করেছে, আমার বাবা এই বাড়ির মালিক ছিল, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার পাওয়ার, আমার কথা, আমার বচন, আমার ভঙ্গি, আমার বক্তব্যে কিছু মানুষ আমারে ভালো পায়, কিছু মানুষ ভালো পায় না। এই দুনিয়ার জীবনটা একদিন শেষ হবে। আমার বাপ দাদা যেমন করে গিয়েছে আমাকেও যাওয়া লাগবে, তবে মরার কোনো নিয়ম শৃঙ্খলা পদ্ধতি ঠিক নাই। আসার সিরিয়াল মেনটেন একুরেট হয়, যাওয়ার সিরিয়াল কোনো দিন এক পাওয়া যায় না। বাবা দুনিয়ার জমিনে, ছেলে কবরের বাসিন্দা। স্বামী দুনিয়ার জমিনে, স্ত্রী কবরের বাসিন্দা। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। মরণ হবে, জন্ম যেহেতু হয়েছে মরণ অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। আমাকে মরতেই হবে, চাই আমি ইচ্ছা করলাম মরব, আর ইচ্ছা করিনি, নির্দিষ্ট সুনির্দিষ্ট সময় মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যাবে। এক জাররা পরিমাণ সময় আগানোও হবে না, এক জাররা পরিমাণ সময় পিছানোও হবে না। সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয় নির্দিষ্ট সময় মালাকুল মউত আমার সামনে আসবে। তবে ইতিহাসবিদগণ লিখেছেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মরণ হবে চিরসত্য। এই মরণটা সৃষ্টিকুলের মধ্য হতে যত সৃষ্টি আল্লাহ করেছেন তার ভিতরে জান যতগুলাকে দিয়েছে, জানওয়ালা প্রতিটা প্রাণীর মরণ হবে নিশ্চিত। তবে মরণের ধরন কিন্তু এক হবে না, মরণের ধরন এক হবে না। মরব এটা ঠিক, তবে ধরন হবে দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার, দুনিয়ার জমিনে যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল, আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বনন্দিত নবীকে মহানবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী যারা মেনেছে, আমার নবীর উপরে অর্পিত কিতাবকে যারা, কিতাব অনুযায়ী যারা চলেছে, কিতাবকে ক্যাটালগ মেনেছে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রেলগাড়িতে যারা উঠেছেন, ইসলামের সুশীতল সামিয়ানার নিচে যারা সমবেত হয়েছে, এই মানুষগুলোর নাম হলো ঈমানদার, আল্লাহ বিরু, নবী প্রেমিক, কোরআন প্রেমিক। এই মানুষগুলার নেককারের কাতারে এদের মরণ হবে সম্পূর্ণ ব্যতিক্রম। আরেকটা জনগোষ্ঠী হলেন এক আল্লাহ বিশ্বাসী নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মানে না। একটা সম্প্রদায়ের নাম হলো কাদিয়ানি। ওই কাদিয়ানি কাফের সম্প্রদায়েরা, এরা আমার নবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মানে না। এরা নিজেদেরকে নবী দাবি করেছেন। বিশ্ব নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। আপনার আমার প্রশ্ন, ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবেন, নবীজির হাদিসের সাথে সাংঘর্ষিক হয়? এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাই চূড়ান্ত কথা। তবে ঈসা রূহুল্লাহর আগমন হবে কোন নবী হিসাবে নয়, আমার নবী বিশ্ব নবীর উম্মত হিসাবে।
সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা দরখাস্ত করেছেন আল্লাহর কাছে। আল্লাহ আপনি যদি আমাদের নবী না বানায়া বিশ্বনন্দিত নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ। কি নবী! এই মামুনিরা কথা বলো না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সব মানুষগুলার মুখের ভাষা, ধ্বনি, বাক্য হবে একরকম। আমার নবী, বিশ্ব নবীর মুখের ভাষা, ধ্বনি হবে ভিন্ন রকম। সব মানুষ নিজেকে বাঁচানোর তাগিদে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এই ধ্বনি থাকবে। আর মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। তাফসীরের ভিতরে এসেছেন তিনটা জায়গায় মানুষ মানুষের মেধাকে অ্যাকুরেট রাখতে পারবে না। তিনটা জায়গায় মানুষ মানুষের দিমাগকে অ্যাকুরেট রাখতে পারবে না, চেঞ্জ ছাড়া হবে। একটা জায়গা হলো যখন মানুষের বিচার কার্য শুরু হবে, মিজানের পাল্লায় আমলনামাকে ওজন দেওয়া হবে। ওই অবস্থার মধ্যে মানুষ পেরেশান হয়ে যাবে, আমার কি নেকির পাল্লা বাড়ি হবে নাকি বদির পাল্লা বাড়ি হবে। ওই অবস্থায় মানুষ পাগলের মতো হয়ে যাবে। তার সামনে মা থাকবে, বাবা থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, কাউকে চিনবে না, কারো কোনো পরিচয় দিতে পারবে না। পাগল পারা হয়ে যাবে মানুষ। অতিমাত্রায় যদি কেউ টেনশন ফিল করে, এ মানুষ আপনি 3 বার সালাম দিচ্ছেন, একবারও সে খেয়াল করে নেই। আপনি মনে মনে মনস্থির হলেন যে মানুষটা তো মনে অনেক অহংকারী, আমি এতবার সালাম দিলাম, একটা বার সালামের জবাব দিল না। আসলে তাই হয়, আমরাও অনেকটা সালাম দিলে যদি সালামের জবাবটা না দেয় মনটা খারাপ হয়। এই লোকটা আমার পছন্দ করলো না, না আমার সালাম ভাল লাগলো না, নাকি উনি কুটিপতি দিয়ে জন্য নিল না। এই মনের ভিতরে একটা চিন্তা ঢুকে যায়, লোকটা সালামটা কেন নিল না। অতিমাত্রায় টেনশন ফিল করেওয়ালার সামনে অনেক কিছু করলেও বুঝতে পারবে না। ঠিক যেই দিন আপনার মিজানের পাল্লা দাঁড় করানো হবে, আপনার বিচার কার্য শুরু হবে, আমলনামা বাড়ি হবে, নেকি বাড়ি হবে না বদি বাড়ি হবে, এই টেনশনে মানুষ সবাই ভুলে যাবে। সবাই ভুলে যাবে মানুষ। কেউ কারো পরিচয় দেওয়ার মতো ওই মাইন্ড সেট আপ থাকবে না। দ্বিতীয় নাম্বার, হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে মিজানের পাল্লা ভারী কোন দিকে হয়েছে, এরপরে আরেকটা সময় মানুষ একেবারে পেরেশান হবে। মানুষের মিজানের পাল্লায় যখন নেকি বদিকে ওজন দেয়া হবে, ও মুসলমান, এরপরে আমলনামাকে আল্লাহ তাআলা উড়ায়া দেবে, বাতাসে উড়ায়া দেবে। এই আমলনামা উড়তে থাকবে। কেউ কেউ পাবে ডান হাতে আমলনামা, কেউ কেউ পাবে বাম হাতে আমলনামা। তবে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বান্দাদের দুটি হাতকে অ্যাকুরেট করে সামনের দিকে রাখার সুযোগ দেবে না। ডানের হাতটা থাকবে সামনের দিকে, এই বাম হাত থাকবে পিছনের দিকে, এইভাবে মোড় দিয়ে থাকবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, এদের হাতটা সামনের দিকে থাকবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই হাতটা পিছনের দিকে মোড় দেওয়া থাকবে। দেখবেন কোন মানুষ যদি কোনো অপরাধী হয়, বিচারকদের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, ওই মানুষকে আপনি যখন প্রশ্ন করবেন, ঠিক করে বল তুই চুরি করিস কিনা, ওই মানুষটার চেহারা থেকে বোঝা যাবে সে অপরাধী নাকি অপরাধী না। ঠিক কিনা কোন? পুলিশ মনোবিজ্ঞান পড়ে। পুলিশ কেমনে জানে এই লোকটাদের ধান্দাবাজ, চোর, চিটার? পুলিশ তাদের চেহারার দিকে, ইসলামের ভিতরে একটা মনোবিজ্ঞান বই আছে, কখনো কেউ যদি সুযোগ হয়, এটিএম হেমায়তুদ্দিন সাহেব লিখেছেন, সুযোগ হলে নিয়ে নিবেন,
মনোবিজ্ঞান আপনার চেহারা গঠনের কন্ডিশন থেকে অনেক কিছু অবজারভেশন করা সহজ হবে। আগের যুগে আমরা শুনছি ডাক্তার এইভাবে শিরাডেরা কইছে, হ্যাঁ আপনার তো জ্বর, আপনার লিভারের সমস্যা, আপনার গ্যাস্ট্রিক, আপনার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা। এখন ডাক্তার গেলে আমগরে কয় আপনার 14 গোষ্ঠীর নাম ভোলা দেয়, 30-40টা পরীক্ষা দেয়, কারণ 50-50। উনি যদি আপনার 10,000 টাকার পরীক্ষা দেয়, 5,000 ডাক্তার সাহেব পাবে। 5,000 ওই যে ধান্দাবাজ সিটার যারা আছে, এই হাসপাতাল ব্যবসায়ীরা, টপ লেভেলের সন্ত্রাসী অনেকে, ঠিক কিনা কন? এই বাটপাররা সিজার নামক এই বদমাশি বাইর করে আমগো বউরে, আমগো মেয়েরে, আমগো মারে অকেজু করে দিছে। কইলে না কইলে ডাক্তারও বাটপার বসাইছে, ওরা তো বড় বাটপার, ঢুকাইতে কইয়া দিছে আপনার রুগী আসবে, লাগবে কি লাগবে না আমরা জানি না, মিনিমাম 2-4-5টা পরীক্ষা আপনার দেওয়া লাগবে, নাহলে আপনি আমার এখানে চেম্বার করতে পারবেন না। কয় কি কয় না? বেড়িরা গেলে কয় আপনি আগামী মাসের অমুক দিন ডেট আপনি আইসা যাবেন, খবরদার। কে? আমার মায়ের 11টা ফলা হয়েছে, কই সিজার তো করলো না। আপনাকে মায়ের 13টা ফলা হয়েছে, সিজার তো করলো না। এটা যদি আপনি কন, আরে হুজুর আপনারা কোরআন হাদিস বোঝেন, আমরা দুনিয়াদারি বোঝেননি, চিকিৎসা বিজ্ঞানের কি বুঝেন আপনারা? আমরা চিকিৎসা বিজ্ঞান বুঝি। আরে বেড়া, তিব্বে নববী রাসূলের চিকিৎসা বিজ্ঞানের চেয়ে তাম দুনিয়া আর কোন চিকিৎসা নাই। কোরআনের চেয়ে বড় চিকিৎসা বিজ্ঞান আর কিছু নাই। মোল্লারা 30 পারা কোরআন মুখস্থ করে, পাই পাই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে, হেরা বলে সিজার বুঝবে না, হেরা বলে প্যারাসিটামল বুঝবে না, হেরা বলে অ্যান্টিবায়োটিক বুঝবে না, হেরা বলে এই সামান্য ঔষধগুলোর নাম জানবে না, বুঝবে না। আচ্ছা মানলাম আমগো মায়েরা ভালো ভালো খাইছে, এজন্য হ্যাগো সমস্যা হয় নাই, নর্মাল ডেলিভারি হয়েছে। আমগো বউরা এখন ফার্ম মরক খায়, পোল্ট্রি মরক খায়, এই ফরমালিন খায়। আমগো বউয়েরা বসা থাকে, কাজ কাম করে না। ওটা সত্য কথা, কারণ এখন ম্যাডামরা মোটামুটি পিএইচডি করে আইতে আয়ে এ হেরা মোটামুটি যে 2-4 দিন যাওয়ার পরে, 2-4 মাস যাওয়ার পরে হেরা নিজেরাই শাশুড়ি হয়, এটা আমরা জানি। হেগো মোটামুটি পাওয়ারফুল ক্ষমতা লয়ে আইয়ে, ব্যাটারি ফুল চার্জ। এখন এরা বসা খায়, হাঁটা চলা করে না, এজন্য তাকে একটু সমস্যা হইতে পারে। তার মানে একেবারে 100-র ভিতরে 93-94% সিজার লাগবে, এটা মিথ্যা কথা। যদি এটা প্রমাণ আমার তুল নেন, করোনাকালীন অবস্থার ভেতরে আমরা দেখেছি পেপার পত্রিকায় তথ্য অনুসারে বোঝা গেছে 93% মহিলার করোনার বছরে নরমাল ডেলিভারি হয়েছে। তাহলে তোমার ফরমালিনে যদি বাচ্চারে আটকায় রাখে, পায়খানা খাওয়ায়, চিৎ করে রাখে, কাজ করে রাখে, বেড়িও মরবো, বেড়ির বাচ্চাও মরবো, তাহলে করোনার সময় 93% কেমনে নরমাল ডেলিভারি হইল? ডাক্তাররা তো আস্তাগফিরুল্লাহর মোটামুটি ফ্যাক্টরি নিয়ে নিছে, গ্লাস লাগাইছে, মাস্ক লাগাইছে, পোশাক লাগাইছে। এই কাছে আইয়েন না, হাসি দিয়েন না, কাশি দিয়েন না, খবরদার। রুগী তুন বেশি রুগী হয়ে গেছে ডাক্তাররা, যেরকম ঠিক কিনা? 93% ওই সময় নরমাল ডেলিভারির সময় ফলে ফরমালিন কোন দিকে গেল? আসলে চূড়ান্ত কথা হলো ইয়ে হাল তেরা জাল হায়, মাকসুদ তেরা মাল হায়। এটা ধান্দাবাজি ছাড়া আর কিচ্ছু না, যেরকম ঠিক কিনা? আপনা করে পরামর্শ দিই, সব সদর হাসপাতাল নিয়ে যাবো, এনে সিটিংবাজি বাটপারি করবো না। আল্লাহ হিফাজত ফরমান, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের ভেতরে যতগুলা জানওয়ালা সৃষ্টি দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, মরণ হবে চিরসত্য, তবে ধরন হবে দুইটা। যারা আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাসী, এদের মরণ হবে সুন্দর। আর যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী নয়, এদের মরণ হবে কষ্টের। ও মুসলমান, ওই ভয়ঙ্কর জায়গাগুলার ভেতরে 1 নাম্বার হলো মিজানের পাল্লা, 1 নাম্বার হলো মিজানের পাল্লা। 2 নাম্বার হলো আমল নামা যখন উড়াইয়া দেওয়া হবে।
এই যেই মানুষগুলা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিল, নবীর আদর্শের লড়াকু সৈনিক ছিল, এদের জীবনটা কোরআন দিয়ে ভরা, এদের জীবনটা হাদিস দিয়ে ভরা, এদের জীবনটা নবীদের আদর্শ দিয়ে ভরা। এই মানুষগুলার আমলনামা ডান হাতে হবে, আর যেই মানুষগুলা বদকার বদ আমল করেছে এদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই সময়ে এই উড়ন্ত আমলনামাটা কোন হাতে পাবে, এই টেনশনে বান্দা কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নাম্বার হলো ফুলসিরাত পাড়ি দেবে যখন, ওই ফুলসিরাতের সামনে সব মানুষগুলা সমবেত হবে। সেই দূর অবস্থার ভেতরে সব মানুষগুলা ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যখন ফুলসিরাতের পারে যাবে, মুখ পাতে যাবে, ওই অবস্থায় মানুষ টেনশনে থাকবে, আমি কি ফুলসিরাত পার হতে পারবো নাকি বিকলাঙ্গ হয়ে ওই তীব্র যন্ত্রণাদায়ক জাহান্নামের অগ্নির ভিতরে নিক্ষেপ হয়ে যাব। এই ভয়ে মানুষের চেঞ্জ ছাড়া হয়ে যাবে, কারো চেঞ্জ ঠিক থাকবে না। ভয়ঙ্কর অবস্থা। ও মুসলমান, এই 3টা জায়গা বড় ভয়ঙ্কর, কিন্তু সর্বসাকুল্যে সব মানুষ বলবে ইয়া নাফসি, আমার বিশ্বনন্দিত নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। অন্য কোন নবী, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কোন নবী, কোন পীর, কোন নেতা, কোন লিডার, কোন অভিজ্ঞ অনভিজ্ঞ কেউ মুখের ভেতরে অন্য কোন মানুষের শাফাতের চিন্তা থাকবে না। কিসের অন্যের শাফাত? নিজে আফসোস করতে করতে নিজের হাতগুলা ধ্বংস করে ফেলবে, আফসোস করতে করতে এই মুখের গোস্তগুলাকে নিজের নখ দিয়ে ছিঁড়ে ফেলবে, আর বলবে হায় আফসোস, যদি দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালাদের কথা শুনতাম, যদি দুনিয়ার জমিনে আলেম ওলামার কথা অনুযায়ী কোরআন অনুযায়ী জীবনটাকে চালাতাম, আজকে হাসরের ময়দানে ওই অর্ধ হাত উপরে সূর্য আমার মাথার উপরে, এই সূর্য অর্ধ হাত উপরে, মাটির কোনো গন্ধ নাই, ওই মাটি পাওয়া যাবে না। এই মাটিটাকে আল্লাহ তাআলা তামায় পরিণত করবি, ওই তামার ভেতরে আমার পাকে রাখা হবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ওই কঠিন পরিস্থিতির কারণে কোনো মানুষ নিজের চেঞ্জ থাকবে না, কারোর জন্য সুপারিশ তো দূরের কথা, নিজে কি উলঙ্গ নাকি পোশাক পরা তারও কোনো খবর থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্বনন্দিত নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম হাসরের ময়দানে নাকি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় উঠব, বিবস্ত্র অবস্থায় উঠব। নবীজি, এই ভয়ঙ্কর পরিস্থিতি আমি আয়েশাকে কেউ দেখে নাই, আমি খাদিজাকে কেউ দেখে নাই। এই ভয়ঙ্কর পরিস্থিতি কেমনে সামাল দেব? আমাদের ইজ্জত আবরু হেফাজত করা কি যাবে না? অন্য পুরুষ কোনোদিন আমগরে দেখেনি, আমাদের ইজ্জতের উপর আমাদের চেহারায় কারো নজর পড়েনি, কিন্তু হাসরের ময়দানে বিবস্ত্র অবস্থায় উঠব, নবীজি এই জিনিসটা নিজের বিবেকের সাথে মিল করতে পারি না। এই কথা বলার পর বিশ্বনন্দিত নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলো, আয়েশা শোনো, তুমি আয়েশা নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তামাম দুনিয়ার যত সৃষ্টি হবে সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, তবে কেউ কারো দিকে তাকানোর মতো কোনো চেঞ্জ থাকবে না। এমন বিভীষিকাময় হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আপনার গায়ে কি কাপড় আছে? আপনার গায়ে কাপড় আছে কিনা আপনি জানবেন না, অন্যজনের দিকে তাকানো তো দূরের কথা, অন্যজনের দিকে তাকানো তো দূরের কথা। মুসলমান, এজন্য হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, মিজানের পাল্লা বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর 3টা জায়গার ভিতরে এই মানুষ মানুষের চেন ছাড়া হবে, কেউ কাউকে চিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তামাম দুনিয়ার জমিনে যতগুলা সৃষ্টি আমি আল্লাহ তাআলা করেছি, যাদেরকে জান দিয়ে প্রেরণ করেছি, এই জানওয়ালারা মৃত্যুবরণ করবে, তবে ধরন হবে দুইটা। একটা শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করবে, এই শ্রেণীর মানুষের রূহ কবজ করার পূর্বে আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে ঘোষণা দিয়ে বলবে, ও মালাকুল মউত, অমুক গ্রামের অমুক বাড়ির অমুকের সন্তান আমার নাফরমান, আমার দুশ্মন, ওই দুশ্মনের রূহটাকে কবজ করতে যাও। তবে বড় দুঃখজনক বিষয় হলো যে আমি তার জীবনে চলার জন্য এত সুন্দর পরিপাটি একটা জীবন তারে আমি দান করেছিলাম। আমি আল্লাহ তাআলার নিয়ামার ভেতরে কোনো নিয়ামা আমি বাদ দেইনি, সবগুলা ওই জালেমরে আমি দিয়েছি, আমার দুশ্মনরে দিয়েছি। তবে সে আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর দাসত্ব গোলামিতে নিবেদিত প্রাণ ছিল না। যাও তার রূহটা কবজ করো। তাফসীরের ভিতরে এসেছে ওদের রূহগুলাকে কবজ করার জন্য মালাকুল মউতের সাথে আরো 500 জন ফেরেশতা থাকবে। মালাকুল মউত যাবে আর তার সাথে আরো 500 জন ফেরেশতা থাকবে। এই 501 জন ফেরেশতা ওই বদকার আল্লাহর বান্দার রূহ কবজের জন্য যাবে। শুধু তাই নয় মুসলমান, এই 501 জন রূহ কবজ করার জন্য যাবে। এদের চেহারা থাকবে বিকলঙ্গ চেহারা, হাতের ভিতরে থাকবে একটা লোহার কড়া, লোহার গুর্জ থাকবে। ওই লোহার গুর্জটা কাঁটাওয়ালা থাকবে, কাঁটা যুক্ত থাকবে। আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর ওই পায়ের আঙ্গুলি থেকে ওই লোহার গুর্জ দিয়ে পিটানি শুরু করা হবে। মালাকুল মউত ওই আঙ্গুলির গোড়া থেকে পিটান শুরু করবে। কিছুক্ষণ পিটানোর পর, একটুখানি আগানোর পর আবার ছেড়ে দেওয়া হবে। আবার ছেড়ে দেওয়ার পর আবার শুরু থেকে পিটান শুরু করবে। আর একটু আগানোর পর আবার পিটান শুরু করবে, আবার ছেড়ে দিবে। এই রূহটা আবার স্বাভাবিক অবস্থায় আগের জায়গায় চলে যাবে। আবার একটুখানি আগায়া আবার পিঠাবে, আবার ছেড়ে দিবে, আবার পিঠাবে, আবার ছেড়ে দিবে। এইভাবে করতে করতে ওই দুনিয়ার নবী এই রূহটা, ওই বদকার বান্দাবান্দির রূহটা বের হতে চাইবে না। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত ত্যক্ত হয়ে যাবে, বিরক্ত বোধ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার বান্দার রূহটা বের হতে চাইবে না। ও মুসলমান, এই রূহটা বের না হওয়ার কারণে মালাকুল মউত ওই রূহটারে বের করার জন্য ওই জাহান্নাম থেকে আঙ্গার আনা হবে, অনল আনা হবে। জাহান্নামের আগুনকে ওই বদকার নাফরমানের থুতনির নিচে এইভাবে রেখে দেওয়া হবে। আর ওই জায়গায় রেখে দেওয়ার পর এত জোরে মারবে আর বলবে, অভিশপ্ত রূহ বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ওই অভিশপ্ত রূহ বের হবে। ও মুসলমান, এই ভয়ঙ্কর অবস্থায় বদকারের রূহটাকে বের করা হবে। আমার নবীজির হাদিস প্রমাণিত হয়। বিশ্বনন্দিত নবী বলেন, বদকার ব্যক্তি রূহটাকে এত বেশি ভয়ঙ্কর ভাবে বের করা হবে, একটা জীবিত ছাগলকে জবাই দেওয়া ছাড়া যদি তার চামড়াকে তুলে নেওয়া হয়, কি পরিমাণ ভয়ঙ্কর কষ্ট হতে পারে, এর চেয়ে অনেক গুণ বেশি কষ্ট হবে আল্লাহর নাফরমান বান্দা বান্দির রূহ বের করতে। ও মুসলমান, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রূহটাকে বের করা হবে। শুধু এই বলে শেষ নয়, রূহটাকে বের করার পর আল্লাহ তাআলার বান্দা বান্দি দেখবেন যারা বদকার আল্লাহর দুশমন,
এই মানুষগুলার রূহ বের হওয়ার সময় ভয় লাগে, চিৎকার মারে, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ভয়ঙ্কর অবস্থা হয়। আর যারা আল্লাহওয়ালা নেককারদের রূহ বের হওয়ার আগে 14টা নমুনা পাওয়া যায়। এই 14টার কোনো না কোনো নমুনা পাওয়া গেলে বুঝতে পারবেন এটা আল্লাহর পেয়ারা বান্দা। ও মুসলমান, মরণ হবে ঠিক, তবে ধরনের মিল থাকবে না। এই ভয়ঙ্কর মরণ হবে একটা জনগোষ্ঠীর, আরেকটা জনগোষ্ঠীর মরণ হবে বড় আরামের আয়েশের সুন্দর পদ্ধতিতে। আল্লাহর খাস বান্দা যারা জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, নবীজির সুন্নাহ পরিপন্থী জীবনকে চালায় না, গভীর রাতে ঠান্ডার মাঝে আরামের কম্বলটা ছেড়ে দিয়ে যারা ওই ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের মাঝে অজুটা বানাইয়া ওই তাহাজ্জুদের জন্য উঠতে চায়, তবে নফস চায় না আরামের কম্বলটা ছেড়ে দিতে, চায় না। যাদের দেহে মানসিক ভারসাম্যহীন না, জ্ঞান একুরেট আছে, এই মানুষটারে জিগান, লাভ আর লস ভালোই বোঝে, পাগলে শুধু বোঝে না। এই মানুষটা এত আরামের ঘুমটা আপনি দেখবেন ফজরের নামাজের আগে আপনার আরামের ঘুমটা বেশি হয়, কারণ ঠিক কিনা? সারা রাত্র যায় ঘুম গেছেন, ফজর আগ দিয়ে যখন মুয়াজ্জিন কয় হাইয়া আলা সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, শয়তান কয় আহারে এত মজার ঘুম, কনকনে শীত, বাইরে বের হওয়া যাইব না, খবরদার আরামে ঘুমা। আজান শুনে আবার কান টান রে আবার মোটামুটি বান্দা দিয়া আর একটু ঘুমাইতে মন চায়, আবার একটু সজাগ হয়, যারা সচেতন আবার একটু সজাগ হয়ে যায়। আবার শয়তান কাহারি তোর পাও টিপ্পা দেই, হাত টিপ্পা দেই, ঘুমা। এই সময় কিন্তু বড় আরামের ঘুম হয়, ঠিক কিনা? কর ওই আরামটা ত্যাগ করে যারা আল্লাহর জাহান্নামের ভয়কে যারা অন্তরে লালন করে, এই মানুষের শয়তান ধোঁকা দিতে পারে না, এই মানুষের শয়তান ধোঁকা দিতে পারে না। ওই কনকনে শীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে কয়, আল্লাহ দুনিয়ার জীবনের শেষ হবে, দুনিয়ার আরামের শেষ হবে, দুনিয়ার ক্ষমতার শেষ হবে, দুনিয়ার সৌন্দর্যের শেষ হবে, দুনিয়ার বাড়ি গাড়ির পতন হবে, দুনিয়ার হায়াত নামক বিছা একদিন ক্যান্সেল হয়ে যাইবে, দুনিয়ার এই সুন্দর জীবন, দুনিয়ার এই চাকচিক্যতা একদিন শেষ হয়ে যাইবে, দুনিয়ার হায়াত একদিন পুরাবে। ও আল্লাহ, তোমার পরকালীন জিন্দেগি কোনোদিন শেষ হবে না। নবীজির হাদিস প্রমাণ করে, ও মুসলমান, এই আসমানের নিচে জমিনের উপরে যদি সরিষা দানা দিয়ে খালি জায়গাকে ভরপুর করে দেওয়া হয়, 1000 বছর পর যদি একটা পাখিকে বলা হয়, পাখি যা একটা সরিষা দানা নিয়ে নে, আবার 1000 বছর পরে নেবি, এইভাবে যদি নেওয়া হয়, কোনো না কোনো দিন এই সরিষা দানা শেষ হবে, তবে পরকালীন জিন্দেগি কোনোদিন শেষ হবে না। ও মুসলমান, কফি নিয়ে পাগল হওয়ার সুযোগ নাই, আসল নিয়ে যদি পাগল হতে পারেন